Dear viewers, today I'm going to discuss on type 2 diabetes mellitus. This program is not actually intended for medical students or the doctors, because I'm not actually teaching here. It's just for diabetes patients, some informations on how they can control their diabetes. So it's mainly my target viewers are type 2 diabetic patients. But if anybody is interested, medical students or doctors, nurses, whoever want to view my sessions today are welcome. I would like to actually do this program in two halves. The first half will be in Bengali, because there are possibly lots of Bengali patients will be watching this program. So it will be Sylheti Bengali, the first 10-15 minutes, and then the last 10-15 minutes I'll try to do it in English. Obviously, I think there will be some English speakers as well who can't understand Bengali, so it will be maybe easier for them. So the topic of diabetes, before I start, I think I'd like to give a bit of introductions. First of all, I'm a GP, a doctor working in the UK, in the Greater Manchester, and my special interests in diabetes management. So I see lots of patients almost every day and deal with their diabetic problems. So আমি আজকে যে প্রোগ্রামটা করলাম এটা হলো গিয়া ডায়াবেটিসের উপরে। তো আপনারা যারা ডায়াবেটিস পেশেন্টস আসেন, মেইনলি তারা লাগিও প্রোগ্রামটা। আমি প্রোগ্রাম কোনো ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট শিখাইবার লাগি না, যদিও তারা যদি দেখতে চাইন দে আর ওয়েলকাম, তারা দেখতে পারেন। তো টাইপ 2 আমি আজকে ডায়াবেটিস জিনিসটা কিতা, ডায়াবেটিস খানে আয়, ডায়াবেটিস থেকে আমরা কীভাবে বাঁচতাম পারি, ডায়াবেটিস যদি হয়ে যায় তাইলে ডায়াবেটিসরে কীভাবে কন্ট্রোল করা যায়, এবং ডায়াবেটিস থেকে যাতে কোনো কমপ্লিকেশন পরবর্তীতে কোনো অসুবিধা না হয় এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তবে ডায়াবেটিস একটা অনেক বড় সাবজেক্ট, অনেক বড় একটা বিষয়। এটা এই স্বল্প সময়ে হয়তো সপ্তাহ আজকে হওয়া সম্ভব হইতো না। তো আমি ট্রাই করবো কিছু জিনিস আজকে হওয়ার, আর অন্য দিন যদি আপনার আগ্রহ থাকে জানার, তাহলে আমি আরেকদিন একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। তো প্রথম আমি ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করবার আগে আমি আপনারা ওটাও কইতাম চাইলাম যে ডায়াবেটিস আসলে একটা খুব সিরিয়াস জিনিস। যদিও আমরা এখন করোনা ভাইরাস লইয়া সবাই খুব বেশি চিন্তিত। করোনা ভাইরাসটাও ডেঞ্জারাস, তো সবার ক্ষেত্রে ডেঞ্জারাস হয় না, কারো কারো ক্ষেত্রে ডেঞ্জারাস হয়, কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট তারা লাগে আরও বেশি ডেঞ্জারাস। সো ডায়াবেটিসটায় গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি। আমরা অনেকেও ডায়াবেটিসের অবহেলা করি, যেটা আসলে করা মোটেও উচিত না। তো প্রথমেই আমি ডায়াবেটিস কিতা এটা আপনারা একটু কইতাম চাইলাম। সো ডায়াবেটিসটা হইলে গিয়ে একটা বেমার, একটা ডিজিজ, যেটা সাধারণত দুই ধরনের হইয়া থাকে। আরও আছে ছোটো ছোটো টাইপ, কিন্তু মেইন দুইটাও টাইপ। একটা আমরা হই টাইপ 1 আর একটা হই টাইপ 2। সো বেশিরভাগ মানুষেরও, বেশিরভাগ যারা ডায়াবেটিস টাইপ 2টাও বেশি, প্রায় আপনার 100 ভাগের মধ্যে 90 ভাগও আপনি দেখবা টাইপ 2, আর 8 ভাগ হইল গিয়া টাইপ 1, আর বাকি 2 ভাগ আরও ছোটো ছোটো কিছু ক্লাসের ডায়াবেটিস আছে। তো আপনি বুঝবা কোনটা আপনার টাইপ 1 না টাইপ 2। তো এটা আপনার এই বিষয়ে চিন্তা করা লাগতো না, কারণ আপনার ডাক্তার যেই না শুন তাই নয় এই বিষয়ে আপনার কইবা যে আপনার টাইপ 1 না টাইপ 2। তো আপনার একটু জাস্ট বুঝার লাগে সহজভাবে আমি কইমু যে টাইপ 2টা সাধারণত যারা একটু লেট এইজও গিয়া হয়, যেমন মনে করি কেউ 30-40 বাদে যদি কোনো ডায়াবেটিস ধরা পড়ে এবং তাই একটু যদি মোটাসোটা থাকেন, যদি যা ডায়াবেটিসটা হয় এটা আমরা কই টাইপ 2 ডায়াবেটিস। আর টাইপ 1 ডায়াবেটিসটা হইল গিয়া যারা খুব কম বয়স, অনেকেরও দেখবা জন্মের পর থেকেও ডায়াবেটিস বা 10-12 বছরের ভিতরে ডায়াবেটিস ধরা হয়েছে,
বা 20-25-এর ভিতরে ডায়াবেটিস ধরা হয়েছে তারা সাধারণত একটু লিন অ্যান্ড থিন হয়, মানে ওই লিগে তারা একটু শুকনা থাকে মানুষ, মোটাসোটা হয় না। তো তারারে আমরা হই টাইপ 1 ডায়াবেটিস। তো আমি আজকে টাইপ 1 লইয়া মারতাম না, আজকে আমি মাতমু টাইপ 2 লইয়া বেশিও যে বেমারটা বেশি হয় মানুষের। টাইপ 2 ডায়াবেটিসটা আসলে আর একটা মহামারী লেখা। যে টাইপ 2 ডায়াবেটিস আজকে প্রায় আপনার, আমরা যদি ইউকের দিকে চাই তাইলে প্রায় নিয়ারলি 4 মিলিয়ন মানুষের টাইপ 2 ডায়াবেটিস আছে। তো 4 মিলিয়ন মানুষ লেগে প্রায় 40 লাখ মানুষ। তো দেখো এটা অনেক বড় একটা বেমার, কত মানুষে এফেক্ট করে। এর মাঝে আমরা যারা এশিয়ান অরিজিন আছি, যারা আমরা এশিয়া থেকে আইছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, তারা লেগে আরও একটু বেশি ভয় এই ডায়াবেটিসটা বেশি হয় ও পপুলেশনের মাঝে। তো ও টাইপ 2 ডায়াবেটিস, যে ডায়াবেটিস তখন জিনিসটা কী তা আপনি যদি একটু বুঝেন হয়তো বা আপনার লাগে একটু লাভ হইব। সো ডায়াবেটিসটা হইল গিয়া যখন আমরা একটা মনে হল মিষ্টি জাতীয় কোনো জিনিস খাইলাম, কোনো আমরা যেটা হয় কার্বোহাইড্রেট খাওয়ার পরে আমরা বডিয়ে ও কার্বোহাইড্রেটে আপনার বডির যে সেল আছে ভিতরে নেয়, কিন্তু যারা ডায়াবেটিস তারা এই কামটা করতে পারে না এবং তারা রক্তের মাঝে সুগারের পরিমাণ বা চিনির পরিমাণ বেশি থাকি যায়। তো ওই যে প্রবলেমটা হয় ওটারও নামও ডায়াবেটিস। সো এটার লাগে একটা হরমোন আমরা বডির মাঝে কাম করে, একটা কেমিক্যাল একটা বডি কাম করে, নাম হলে গিয়ে ইনসুলিন। আপনার হয়তো অনেকেও শুনছেন। ও ইনসুলিন করে কিতা ও আপনার এক্সট্রা যে বডির মাঝে যে সুগারগুলো আছে এটারে দরিয়া ও সেলর ভিতরে কুশোর ভিতরে হারাই দেয়। তো বাড়তে পারে না আপনার সুগার লেভেল বডির মাঝে। তো যারা টাইপ 2 ডায়াবেটিস হয় তারা বেশিরভাগও ইনসুলিনের কিন্তু অভাব হয় না, ইনসুলিন বডি থাকে ঠিকও, কিন্তু ইনসুলিনে কাম করে না। ও কারণে তারার আপনার ব্লাডের মধ্যে সুগার সবসময় বেশি থাকে। আর যারা টাইপ 1 হয়, যেটা আজকে আমি আলোচনা করতাম না, কিন্তু আপনারা জাস্ট বোঝার লাগে যে টাইপ 1 যারা, তারার ইনসুলিন যে হরমোনটা আছে, যেটা আপনার যে কেমিক্যালটা আছে এটা বডির মধ্যে থাকে না, এর লাগে তারার ইনসুলিন দেওয়া লাগে। তো আজকে আপনার টাইপ 2 যারা ডায়াবেটিস আসুন তারা লাগে আমি কইমু যে আপনার বডির মাঝে ইনসুলিন ঠিকও আছে কিন্তু এটা কাম করেন না, এবং পরবর্তীতে আমি আলোচনা করবো কিতা করলে আপনি এটারে বডির মাঝে কাম করাইতে পারবা এবং আপনার ওষুধের পরিমাণও কম লাগবে। তো আমরা বুঝলাম যে ডায়াবেটিসটা কিতা জিনিস। ওখন আমরা করবো যে ডায়াবেটিস যে আপনার ওইসে কি হইছে না আপনি বুঝবা কিলা। তো ডায়াবেটিসের কিছু যে সাইন সিমটম বা যে উপসর্গ, এটার মধ্যে কিছু কিছু উপসর্গ যেমন আপনার পানির পিপাসা লাগবো বেশি, পানি খাইতে ইচ্ছা করবো বেশি, মুখ শুকাইয়া আইব, পেশাবও যাওয়া লাগে বেশি বেশি, তারপরে খানির রুচি অনেক সময় বাড়ি যায়, বেশি খাইতে ইচ্ছা করবো। অনেকের আছে টায়ার্ড লাগতে পারে, সবসময় খালি টায়ার্ড লাগে, কারণ লাগে আপনার বডির মাঝে যে সুগার বাড়ি গেছে এর লাগে আপনার ও সিমটমগুলো আয়। তবে অনেকের আবার কোনো কিছু সিমটম নাও আইতে পারে, কিছু নাও বুঝতে পারে, অথচ ডায়াবেটিস। তো টাইপ 2 ডায়াবেটিসটাও একটা মুশকিল যে অনেক সময় কোনো সিমটম ছাড়া, কোনো উপসর্গ ছাড়া আইতে পারে। এখন আমরা মনে করুকা ডায়াবেটিস আছে কি না নাই আপনি বুঝবার লাগে ব্লাড টেস্ট করা হয়। আপনি রক্ত পরীক্ষা করাই বা আপনার ডাক্তার কাছে গিয়া তারা রক্ত পরীক্ষা করিয়া দেখব যে আপনার ডায়াবেটিস হয়েছে কিনা। ডায়াবেটিসের আবার বিভিন্ন স্টেজ হল আছে। এখন কেউ আপনি হয়তো শুনবা যেটা আমি বর্ডার লাইনে আসুন, যেটা আমরা কই প্রি ডায়াবেটিস। আবার কেউ আপনি শুনবা যে তার তো ডায়াবেটিস হয়ে গেছে, তো যেটা ফুল ব্লোন ডায়াবেটিস, যেটা ডায়াবেটিসের ট্রিটমেন্ট শুরু করা লাগবে। তো আমরা যেটা দিয়ে ডায়াবেটিস ডায়াগনোসিস করি আজকাল এই ইউকের মাঝে, এটা আমরা হই HbA1c, এটা একটা ব্লাড টেস্ট। এটা টেস্ট করার লাগে আপনার খালি পেটে যাওয়া লাগতো না, আপনি এমনি গেলে হইব। তো এটার একটা মাত্রা আছে, যেমন আমরা হই কেউ যদি 41 তলে থাকে, নাম্বার যে 41 এর তলে যদি থাকে তে তার কোনো ডায়াবেটিস নাই, তার পুরা নর্মাল। আর যদি কেউ দেখা যায় যে আপনার 41 থেকে 47 ভিতরে গেছে কি, যে 41 থেকে 47 ভিতরে হইলে এটারে আমরা হই বর্ডার লাইন ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস। আর যদি কেউ 48 হয়ে যায় বা এর উপরে যায় কি,
তাহলে এটা আমরা কই পুরা ডায়াবেটিস। তো আপনারা এখন বুঝলা যে কোনটা নর্মাল, কোনটা বর্ডার লাইন আর কোনটা পুরা ডায়াবেটিস। সো এখন আপনি মনে হোকা আমি যদি প্রথম থেকে শুরু করি, কেউর ব্লাড টেস্ট করাইলো আর তার লেভেল আইলো ও ব্লাডর যে 42 ওখান জিনিসটা কিতা, তখন ওই জিনিসটা হইল গিয়া তান পুরা ডায়াবেটিস হয়েছে না, কিন্তু তাই বর্ডার লাইন হয়ে গেছেন কি, যেটা আমরা কই প্রি ডায়াবেটিস। এটার লাগি তান কোনো ওষুধ লাগতো না, এটা তাই এমনিও কন্ট্রোল করতে পারবা। তো ডায়াবেটিস এখন আমরা জানতে হইব যে ডায়াবেটিস কি তার লাগে আয় বা কেনে আয়। ডায়াবেটিসটা আসলে একটা লাইফস্টাইলের বেমার। বেশিরভাগ ক্ষেত্রেও লাইফস্টাইল আমরা যে বিশেষ করে আমরা এশিয়ান পপুলেশন, এটা যে কেউ হইতে পারে, তো আমরা একটু বেশি হয়, আমরা হয়তো আমরা লাইফস্টাইলও লাগে, আর কিছু জেনেটিক কারণও আছে, বংশগত কিছু কারণও আছে। তো আপনার কেউ যদি বেশি মোটা হয়ে যায় তো তার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ি যায়। কেউ যদি অ্যাক্টিভিটিস না করেন, তাই যদি সবসময় খালি গরম বোয়াত থাকেন, কিছু করেন না, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ি যায়। কেউ যদি এই ফ্যামিলির মাঝে দেখা যায় অনেকেরও ডায়াবেটিস আছে, তার আম্মা আম্মা ভাই বোনের আছে, তাইলে তাদেরও ডায়াবেটিস যাইতে পারে। যে ওই যে জিনিসগুলা, এগুলো আমরা লক্ষ্য রাখতাম যে কিছু কিছু জিনিস আছে আপনি তো বদলাইতে পারতেন না। মনে হোক আপনি যে ফ্যামিলি থেকে আইসুন, এই ফ্যামিলি আপনার, সুতরাং এটা আপনি বদলাইতে পারতেন না। এই ফ্যামিলি যদি বেশি ডায়াবেটিস থাকে, আপনি সাবধান যদি সাবধানতা অবলম্বন করেন, তাহলে হয়তো আপনি ডিলে করতে পারবা, আপনার হয়তো সহজে আইতো না। আর কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা আপনি নিজে কন্ট্রোল করতে পাররা, এটা যদি আপনি করেন তে ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিস আইতো না। এর মধ্যে একটা হইলে গিয়ে আপনি অ্যাক্টিভ থাকতা, সবসময় চলাফেরা থাকতা, যতক্ষণ পারেন আপনি এক্সারসাইজ করতা, আপনি মোটা হইতা না, খানিদানির দিকে খেয়াল রাখতা যে আপনি বেশি খাইতা না, কারণ বেশি খাওয়ার সাথেও ডায়াবেটিসের সম্পর্ক। বেশি খাইলে আপনার শরীরও ওয়েট পুটন করবা, ওজন বাড়ি যাব, তাইলে আপনার ডায়াবেটিস হয়ে যেতে পারে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে হয়তো বা আপনি ডায়াবেটিস থেকে বাঁচে যাইবা। এখন আপনার মনে হোক আমি প্রথমেও আলাপ করবো যেটা বর্ডার লাইন ডায়াবেটিস। পুরা ডায়াবেটিস হয়তো বা আজকে আলোচনা করতে পারতাম না, কারণ সময় হইতো না। আর আমি চাই না বেশি লম্বা একলগে হইতাম, বেশি একলগে হইলে হয়তো বা আপনারা বুঝতে অসুবিধা হইব, ধরতে অসুবিধা হইব, মনে রাখতে অসুবিধা হইব। তো আজকে আমি কইমু যে আজকে যারা বর্ডার লাইনও আসেন তারা কি তা করতা। যদি আপনার ডাক্তারে কইন যে আপনার বর্ডার লাইন ডায়াবেটিস হয়ে গেছে, তখন আপনি ঘাবড়াইবার কিছু নাই। সো ডায়াবেটিসটা আসলে একটা সিরিয়াস ডিজিজ হইলেও এটার আজকাল ভালো চিকিৎসা আছে এবং এটারে কন্ট্রোল করা যায়। যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি নর্মাল লাইফ করতে পারবা। আর যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলেও মুশকিল। তাইলে ওইটা আমরা হই স্লো কিলার, আস্তে আস্তে আপনার বডির সব অঙ্গ প্রত্যঙ্গরে নষ্ট করে নিব। এটা একেবারে আপনার ব্রেনরে নষ্ট করতে পারে, চোখরে নষ্ট করতে পারে, হার্টরে নষ্ট করতে পারে, আপনার কিডনি নষ্ট করতে পারে, আপনার সেক্স ফাংশন নষ্ট হয়ে যেতে পারে, আপনার ফাউ যে আপনার যে আমরা ওই যে সেন্সেশন আপনার পাওয়ার মাঝে, যেটা আপনি বুধ না হইতে পারেন এবং পাও হারাইতে পারেন। সুতরাং ডায়াবেটিস মানুষের দেখা গেছে আপনার হার্ট অ্যাটাক বেশি হয়, তারপরে স্ট্রোক বেশি হয়। সুতরাং আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করলেও ও সব বিপদ। আপনি যদি কন্ট্রোল করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার লাইফ আপনি নর্মাল হারাইতে পারবা। তো আমি শর্ট করিয়া খালি হইলিমু যে কিলা আপনার যদি বর্ডার লাইন ডায়াবেটিস হয় আপনি কিলা কন্ট্রোল করতা। এটার লাগে আপনার কোনো ওষুধের দরকার নাই। প্রথম যে জিনিসটা আপনার করতে হইব, আপনার খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হইব। মানে আপনি কিতা খাইতা না খাইতা এটারও বিস্তারিত আলোচনা আমি নেক্সট টাইম যদি কোনো প্রোগ্রাম করি ইনশাআল্লাহ আপনার হইমু। তবে শুধু এটা তো আজকে শুধু অতটুকু হইমু যে আপনি এক্সট্রা খানি খাইতা না, মানে হইলে গিয়া ভাতের পরিমাণ খুব কম হইতো। যে কোনো কার্বোহাইড্রেট আমরা যেটা হই, যেটা শ্বেতসার জাতীয় খানি, যেমন আলু, ভাত, তারপরে আপনার রুটি, ব্রেড, ওটার মাঝে অনেক সুগার থাকে। খাইতে মিঠা না লাগলেও এটার মাঝে অনেক সুগার আছে কিন্তু ভিতরে। সো এটা যত কম পারেন খাইতা, তে আপনি খাইতা কিতা খাইবা আপনি অন্য জিনিস, আপনি ফল ফ্রুটস খাইতে পারেন, আপনি মাছ মাংস খাইতে পারেন, আপনি সবজি খাইতে পারেন, এগুলো আপনি খাইবা, ডিম খাইবা, এগুলা ঠিক আছে। তবে আপনার ফল ফ্রুটস যে খাইতা, ফল ফ্রুটসের মাঝেও সুগার আছে। ফল ফ্রুটস আপনি খুব বেশি মিঠাটা না হওয়া লাগেও ট্রাই করবা। এটা হলিকা খানি ব্যাপারে বিস্তারিত আরেকদিন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।
আর হলো গিয়ে আপনার লাইফস্টাইল হলো গিয়ে আপনার আপনি হাঁটা চলা যতক্ষণ পারেন আপনি খুব অ্যাক্টিভ থাকতা, আপনার শরীরে সবসময় আপনি অ্যাক্টিভ রাখতা, আপনি হাঁটা চলা করতা, এক্সারসাইজ করতা, বাইরে না পারলে গড়ো করোকা, যতটুকু পারেন আপনি এক্সারসাইজ করবা, তো দেখবা ইনশাল্লাহ আপনার এই ডায়াবেটিস পুরা ডায়াবেটিস যেত নাই, এবং আপনার এটা আস্তে আস্তে হয়তো বা আপনি যদি বেশি করে ট্রাই করেন আপনি একবার নর্মাল হইতে পারবা। যদিও ডায়াবেটিস যখন পুরা হয়ে যায় এটা আমরা কেউ কিউর করতে পারি না, তবে আমরা এটা কন্ট্রোল করতাম পারি। এটা পুরাপুরি কোনো দিন ঠিক হইতে চায় না, ওষুধ দিয়ে কন্ট্রোল করা লাগে বাড়ি গেলে। কিন্তু আপনি যদি খুব আর্লি স্টেজে প্রথম থেকেও কন্ট্রোলে করিলেন তাইলে এটা পুরা ডায়াবেটিস যেত না। তো আমরা চিন্তা কইলাম যে খাওয়া দাওয়ার কথা কইলাম, এক্সারসাইজের কথা কইলাম। সো আরও কিছু যদি কারো কোনো বদভ্যাস থাকে, যেমন মনে রোকা সিগারেট খাইবার, তো এটা বন্ধ করা লাগবো। আর কেউ যদি থাকে যেমন অ্যালকোহল খাইবার, যেটা মদ, এটাও বন্ধ করা লাগবো, নাইলে আপনার অন্য সমস্যা দেখা দিব। তো আমি আজকে আর ফুল ডায়াবেটিস যে এরাম না, প্রাথমিক আলোচনাটা আজকে করলাম, পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আরও আলোচনা করব। তবে আমি আশা করি যে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগিয়া থাকে, মনে করেন যে আপনারা কিছু একটা বুঝছেন বা শিখছেন, তো এটা আপনার ফ্যামিলির যদি অন্য কেউর, আপনার ভাই বোন, মা বাবা, চাচা চাচি, মামা মামি কেউ যদি ডায়াবেটিস থাকে, তো তারা একটু দেখাইবা, যাতে তারাও যদি এখান থেকে কোনো উপকার পায়। সো আশা করি ভবিষ্যতে আপনার লগে আবার আমার মাত হইব। Then I now move into a bit of English talking about type 2 diabetes. As I told you in the beginning, this program is intended for the type 2 diabetes patients, not for doctors or medical students, because I'm not giving any lectures on diabetes today, just some basic things I'm talking about on diabetes, how to control, what is actually the diabetes is, how it comes, and mainly I'm talking about the pre-diabetes or borderline diabetes today. So first of all, I'd like to give my special thanks to all the viewers who is watching my program today. And just to introduce myself, I'm a doctor working in the UK, in the Greater Manchester, and my special interest in diabetes disease management. So I was talking earlier in Bengali about what is actually the diabetes is. Before I go into that, I would like to tell you a little bit about diabetes. Diabetes is a big problem in the whole world, particularly in the Asian population. We are more prone to develop this diabetes. So as we know, currently in the UK is about nearly 4 million people are type 2 diabetics, so which is about 40 lakh people, which is really worrying, and it is getting bigger and bigger in number, and they are saying possibly in 5 years time it might go into 5 million. So we need to tackle this, and how we can tackle it, we will discuss it in our talk, inshallah. So first of all, I'd like to say, what is diabetes? So diabetes is a disease, and this disease is actually can cause problem with the sugar, control of our sugar in the body. So what happens in diabetes is, whenever you eat any sugary food, then our body cannot control the sugar. That's why it keeps high in our blood. We know that we have got a hormone called, it's a chemical called insulin. So this insulin actually controls the sugar level in our body. So what happens in diabetes is this insulin doesn't work well, and that's why the sugar level keeps high in your body. So mainly there are two types of diabetes. One is type 1 and type 2. There are some other subtypes as well, but I'm not going into that. And I'm not talking about type 1 today. I'm just talking on type 2 diabetes. There are, if you look at the population, out of 100, 90% actually type 2 diabetes, which is more common than type 1. So, and the remaining 8% is type 1, and the other 2% is other subtypes.
So how we know that it is type 1 or type 2? First of all, type 1 usually happens in very early age. Sometimes even, the baby is born with type 1. And sometimes we diagnose this very early age when they are like 10, 20, and most of the time before 20, 25, people get diagnosed with type 1. And they are a bit lean and thin. And they need insulin because their body doesn't produce insulin. That's why you need to provide them insulin. Now the type 2 is actually a problem which happens later in the life. It can happen in the earlier, but most of the time this happens in the later age when somebody is 30 plus and if somebody is a bit overweight. So they are prone to develop type 2 diabetes. So what happens in type 2 diabetes is they've got enough insulin in their body, but that insulin doesn't work. That's why they need some medications sometimes to control their sugar level. So now we know what is type 1 and type 2. So how we diagnosed or how we know that somebody has got diabetes? Diabetic patients, some patients, not all, can have some symptoms. The main symptoms are they may feel thirsty. They might feel like they need to drink water all the time. They pee a lot. That means they need to go to toilet a lot. They produce lots of urine. Also, they may feel hungry all the time. They might feel lethargic, tired. So if you feel one of those symptoms, I would advise you to please go to your doctor and have some blood test done. And not everyone gets symptoms with type 2 diabetes. So there are loads of people who have got type 2 diabetes not realizing they have got diabetes, which is a big problem. So suppose you went to your doctor and they arranged some blood tests for you and they found out your blood sugar is a bit high. There's few types of or stages of diabetes. Like one is, we call it a pre-diabetes or borderline diabetes, and one is like full diabetes. So which one is pre-diabetes or borderline? Suppose if somebody has gone to their doctor and they found their blood sugar level is 42, because we say below 41 is normal, so no diabetes at all. And if it is in between 41 and 47, we call it a pre-diabetes or borderline diabetes. And if it goes above 48, then we call it a full diabetes. So if somebody's blood count came out 42, what does it mean? It means that that person has got borderline or pre-diabetes. So in that stage, we don't usually start any medications here. So this is, as I told you earlier, and this type 2 diabetes is a lifestyle problem. So before I go into the management of borderline diabetes, I'd like to tell you what exactly can cause diabetes and who are prone to have the diabetes, particularly type 2 diabetes. So type 2 diabetes usually happens due to our lifestyle problem. If I eat too much, if I put on too much weight, then I am prone to have type 2 diabetes. If I've got very sedentary lifestyle, like I'm very inactive, and then I am prone to have type 2 diabetes. Sometimes it runs in the family. If I've got a very strong family history, then I'm prone to have type 2 diabetes as well. So those are the main predisposing factors, we call it, can cause type 2 diabetes. So some of the factors you can control, some of the factors you can't control. The factors you can't control, like which family you are from. Like if your family has got lots of diabetes, then obviously you can't change it. Only thing you can do is if you follow a strict, good lifestyle, you can delay, or if you're lucky, you might not get the diabetes, but there is still chance of getting diabetes, but you definitely can delay it. So for pre-diabetes, what you need to do is, as I told you before, how you can prevent diabetes is if you do lots of activities. So to prevent you going into full diabetes, what you need to do is
you have to look at your diets, what you eat. So you need to avoid too much carbohydrates in your diets. So what are the carbohydrates? Main carbohydrates we eat are like rice, potatoes, bread. Those all contains lots of sugar in it, though we might not feel it sugary, but this is actually all carbohydrates. So we need to limit intake of those. So what we need to eat is actually we need to concentrate on other food, like you can eat vegetables, you can eat meat, fish, egg, all those are fine. You also need to take fruits, but we need to be careful taking fruits because obviously fruits also contains sugar. But our body needs fruits, so we need to take fruits which are a bit less sweet. So suppose if you take a banana, go for green one a bit. Don't go for the yellow one. When it gets yellow, it gets more sugar in it. So if you can look at your diets, and if you are active, you need to do some activities at least every day, 20 minutes to half an hour. If you do activities, then you can delay, or you can even come from the borderline diabetes to normal, which is possible. So your body, actually when somebody is pre-diabetes, giving the warning that you need to look after. So you start your healthy lifestyle, and inshallah you will not go into the full-blown diabetes. Today, I don't have enough time to go into the full diabetes in its management. But I'd like to say that diabetes is a big problem, and if you don't look after yourself, you might end up with more bigger problems. Like the diabetes can affect from your head to toe. It can affect your brain, it can affect your vision, it can affect your heart, it can affect your kidney, it can affect your sex function, it can affect your feelings of your feet, you might even lose your feet. So this is really a dangerous thing if you don't control your diabetes well. So if you control your diabetes from the beginning, inshallah, you can have a very normal life. So in the next time, I'll try to discuss on how to tackle type 2 diabetes and what are the managements available for type 2 diabetes. If you like this video, I would request you to please share it with your family members, whoever got type 2 diabetes. Any of your family members, your mom, your dad, your uncles, please share with them. And if you are interested in my future programs, please let me know, and I'll try to cover some other areas as well. So I'd like to take your permission to leave today. So I hope you all keep well, and may Allah save us from diabetes. See you again. Allah Hafiz.